প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক বিতর্কিত, অকার্যকর এবং ব্যর্থতায় পরিণত হয়েছে। ইতিমধ্যে তারা নতুন উপদেষ্টা নিয়োগ প্রদান করেছে, যা তাদের পকেটের ভিতর থেকে বের করে আলাদিনের চেরাকের মতন দেখিয়ে দিল, যার সাথে বাস্তবতার কোনো মিল নাই। এই উপদেষ্টা বিগত অর্থাৎ যারা উপদেষ্টা হিসেবে আছে তারা যেমন ব্যর্থ হয়েছে, নতুন যাদেরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তারা চরম ব্যর্থতা প্রমাণ দেবে, অর্থাৎ এখন তাদের শেষ রক্ষাও আর হবে না। ইতিমধ্যে তাদের অন্যতম শক্তি হচ্ছে, এই উপদেষ্টা পরিষদের মেইন শক্তি হচ্ছে বিপ্লবের সময় ফ্যাসিস্ট হাসিনার সাথে যারা দেশ ও জাতির সাথে বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করে ফ্যাসিস্ট হাসিনার সাথে আতাত করেছিল এবং সকল কর্মসূচি বন্ধ করেছিল এবং চুক্তি করেছিল এবং ফ্যাসিস্ট সরকার কর্তৃক সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। সেই সমস্ত বিশ্বাসঘাতক ছাত্রদের সাথে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের সম্পর্ক, এবং সেই শক্তি সেই বিশ্বাসঘাতক ছাত্রদেরকে দিয়ে ইউনূস বলাচ্ছে যে নির্বাচন হবে না, নির্বাচনের প্রয়োজন নাই, আগে ফ্যাসিস্ট হাসিনার বিচার, ফ্যাসিস্ট হাসিনার বিচার ছাড়া নির্বাচন হতে পারে না। এই অর্থাৎ কে এই কথা বলছে? দেখবেন যে সেখানে সেই ছাত্ররা। তাহলে সেই ছাত্ররা কারা? তারা এই ধরনের সাহস কোথায় পায়? তারা এই ধরনের কথা কেন বলছে? তারা এই ধরনের কথা বলার সুযোগটা কে দিচ্ছে? আসলে তাদের পায়ের নিচে মাটি নেই, তাদের সাথে না সেনাবাহিনী আছে, না এদেশের জনগণ আছে, না এদেশের সাথে কোনো প্রকৃত বিপ্লবীরা আছে। তাহলে ছাত্ররা বারবার কেন এ সমস্ত কথা বলে বেড়াচ্ছে? এটাও এক ধরনের জাদু, অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনার মতন যেমন বারবার মুখরোচক কথা বলে বেড়াচ্ছিল পতনের সম্মুখীন হয়েও, ঠিক তেমনি এই ফ্যাসিস্ট হাসিনার দোসর যাদের সাথে ফ্যাসিস্ট হাসিনার সাথে যারা চুক্তি করেছিল, কর্মসূচি বাতিল করেছিল তাদের সাথে আতাত করে, এবং সেই দেশ ও জাতির বিশ্বাসঘাতক ছাত্ররা তারা মূলত ফ্যাসিস্ট হাসিনার রূপে আবির্ভূত হয়ে তারাও সেরকম কথা বলছে, অথচ তাদের সাথে দেশের জনগণ নাই এবং বাংলাদেশ সেনাবাহিনী নাই। হ্যাঁ, যেমন ফ্যাসিস্ট হাসিনার সাথেও ফ্যাসিস্ট সন্ত্রাসী খুনি গণহত্যাকারী হাসিনা এবং ইন্ডিয়ার সাথেও বাংলাদেশের জনগণ ছিল না এবং সেনাবাহিনীও ছিল না। এবং ঠিক তেমনি লাইক টু সেম সিচুয়েশন অফ এই মানে ফেক রেভল্ট নামে যারা আছে, সেই সমস্ত ছাত্ররা যারা মনে করছে আমাদের সাথে সেনাবাহিনী আছে, প্রশাসন আছে, হ্যাঁ, জনগণ আছে, অথচ তাদের সাথে কেউ নাই। প্রশাসন তাদের বিরুদ্ধে 24 ঘন্টা সমালোচনা করছে যে তারা চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, তারা করাপশন করছে, তারা এই করছে সেই করছে, হুমকি দামকি দিয়ে টাকা আত্মসাৎ করছে, তারা এই টাকা কোথায় পেল এই আয়োজন করার, অর্থাৎ এদের দুর্নীতির সকল কথা প্রত্যেক প্রশাসনের প্রত্যেক কর্মকর্তা কর্মচারী সচিবদের মুখে 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 মুখে, প্রিয় দেশবাসী, মুখে মুখে। সেনাবাহিনী তাদের দ্বারা বিরক্ত, অতিষ্ঠ, এবং সেনাবাহিনী তাদের উপর প্রচণ্ড রাগান্বিত। এদেশের প্রকৃত বিপ্লবী ছাত্রছাত্রীরা তাদের উপর ক্ষিপ্ত, মহাক্ষিপ্ত। এদেশের দেশ ও জনগণ হলো প্রকৃত বিপ্লবীদের সাথে, সেনাবাহিনীর সাথে তারাও মহাক্ষিপ্ত। অর্থাৎ এই ফ্যাসিস্ট হাসিনার সাথে আতাতকারী ছাত্রদের সাথে, কোটা আন্দোলনকারী সেই ছাত্রদের সাথে মূলত ইনুস ছাড়া বাংলাদেশের জনগণ নাই, কোনো বিপ্লবীরা নাই এবং বাংলাদেশ সেনাবাহিনী নাই। তাহলে এদের শক্তি হচ্ছে চাপাবাজি, অর্থাৎ চাপাবাজির মাধ্যমে এই চাপাবাজির জাদুর মাধ্যমে 18 কোটি 20 কোটি মানুষের উপরে একটা প্রভাব বিস্তার করতে চাচ্ছে। এই প্রভাব বলয়ের মাধ্যমে তারা দেখাতে চাচ্ছে ফ্যাসিস্ট হাসিনার মতন, দেখো যে আমরা ক্ষমতায় আছি, দেখো এই ক্ষমতা আমাদের, দেখো আমরা সরকারে আছি, দেখো এই সরকার আমাদের, অথচ এই সরকার তাদের না, এই সরকার আমাদের দেশবাসীর, এই সরকার সেনাবাহিনীর এবং এই সরকার প্রকৃত বিপ্লবীদের, অর্থাৎ এই ক্ষমতাও তাদের না, এই ক্ষমতা সব আমাদের এবং এই রাষ্ট্র আমাদের, এই দেশ আমাদের, জনগণ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের সাথে আছে, সেনাবাহিনী আমাদের সাথে আছে, অর্থাৎ তাদের সাথে কিছুই নাই। অথচ আমরা চাপাবাজি করছি না, আমরা চেয়ে চেয়ে দেখছি, এদেশের জনগণ চেয়ে চেয়ে দেখছে, সেনাবাহিনী চেয়ে চেয়ে দেখছে, এদেশের প্রকৃত বিপ্লবীরা চেয়ে চেয়ে দেখছে, আর তার উপরে আমরা সবাই নীরব থাকা অবস্থায় তারা মুখের উপর চাপাবাজি করে ক্ষমতার প্রভাব বলয় জাদু করে তারা মনে করছে আমকে হামকে বেটা। আসলে তাদের পায়ের নিচে কিছুই নাই, তাদের কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, তাদের কোনো প্রভাব নাই, তাদের
ফেক, তার ভুয়া ছাড়া আর কিছুই নাই। তারা ভুয়া এবং প্রকৃত বিপ্লবীরা তাদেরকে ভুয়া জানিয়ে দিয়েছে স্লোগান দিয়ে। তো এই যে এই ডক্টর ইউনূসও ভুয়া, এবং ডক্টর ইউনূসের পায়ের নিচেও কিন্তু মাটি নেই, এবং তার ডক্টর ইউনূসের সাথে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী নাই, ডক্টর ইউনূসের সাথে প্রশাসনও নাই, বাংলাদেশের জনগণ কিন্তু ডক্টর ইউনূসের সাথে নাই। তাহলে এখন এই অবস্থায় কি করবে? ডক্টর ইউনূস ফ্যাসিস্ট হাসিনার মতন বলা শুরু করে দিয়েছে যে দেখো আইন শৃঙ্খলা সব নিয়ন্ত্রণ, আগের চেয়ে আইন শৃঙ্খলা ভালো হয়েছে, আগের চেয়ে অপরাধ কমেছে, সে কথা কিন্তু কালকে বলেছে, আপনার মিডিয়া পেয়েছেন। তাহলে দেখেন এই ধরনের কথা কিন্তু ফ্যাসিস্ট হাসিনা বলতো। তার মানে লাইক টু সেম সিচুয়েশন অ্যাট দিস মোমেন্টে আপনার গড়েই হচ্ছে, এবং ফ্যাসিস্ট হাসিনার রূপ ধারণ করেছে ডক্টর ইউনূস এবং তার শক্তি, এবং সেই হেলমেট বাহিনীর মতন ফ্যাসিস্ট হাসিনার বাহিনী ছাত্রলীগের মতন আবির্ভূত হয়েছে এই ভুয়া কোটা আন্দোলনকারী ভুয়া ফ্যাসিস্ট হাসিনার সাথে আঘাতকারী ছাত্ররা। এবং ডক্টর ইউনূস এই এমতাবস্থায় নানা ধরনের কথাবার্তা বলা শুরু করে দিয়েছে, এবং তার লোকজনকে নিয়ে আবার উপদেষ্টা পরিষদ গঠন সাজাচ্ছে। আলটিমেটলি তাকে যেতে হবে, তার সাথে এদেশের সেনাবাহিনী নাই, জনগণ নাই, এবং তার পায়ের নিচে মাটি নাই, এবং এটাই হচ্ছে প্রকৃত সিচুয়েশন, এবং সেদিকেই বাংলাদেশ প্রবাহিত হচ্ছে। এবং আপনারা প্রিয় দেশবাসী, 20 কোটি মানুষ সবাই ধৈর্য ধরুন এবং সেনাবাহিনীর সাথে থাকুন এবং জনগণের পাশে থাকুন। আর এই সমস্ত ধোঁকাবাজ ভুয়া লোকদের, ভুয়া সরকার এবং ভুয়া ছাত্রদের থেকে সতর্ক থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে বিগত দিনের মতন আবার সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ